সবাই যখন পরিবার স্বজনদের নিয়ে ঈদ আনন্দে মেতে উঠেছেন, ঠিক তখনই জরুরি কাজে নিয়োজিতরা ব্যস্ত সময় পার করছেন জনসেবায়। রোগীদের সেবায় দিন রাত কাজ করছেন চিকিৎসকরা, আর জননিরাপত্তা ও সড়ক শৃঙ্খলায় তৎপর পুলিশ সদস্যরা, আর গণমানুষের কাছে সব খবর দ্রুত পৌঁছে দিতে কাজ করছেন গণমাধ্যম কর্মীরা। তারা বলছেন, কাজের মধ্যেই সহকর্মীদের সাথে নিয়ে খুঁজে নিচ্ছেন ঈদের আনন্দ। পরিবার ছাড়াই কর্মব্যস্ততায় ঈদের দিন পার করছেন পেশাজীবীরা। ঢাকার হাসপাতালগুলোতে ডাক্তার নার্সরা রোগীদের সেবা দেওয়ার মধ্য দিয়ে ঈদ আনন্দ উদযাপন করছেন। সামান্য স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা করার কারণে একটা রোগী যে সার্ভিসটা পাবে, তাতে রোগীটা সুস্থ হয়ে ওঠার মধ্যে যে আনন্দ, সেটা আমাদেরকে মনে হয় চিকিৎসক হিসেবে আমি সার্থক। এটার মধ্য দিয়েই আমরা ঈদের আনন্দটা আসলে ভাগাভাগি করে নিতেছি। ঈদের ছুটিতে ঢাকা অনেকটাই ফাঁকা, নেই সেই চিরচেনা রূপ। তবে এর মধ্যেই সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরব উপস্থিতি রয়েছে ট্রাফিক পুলিশ সদস্যদের। তারা বলছেন, জনসেবার মাঝেই খুঁজে পান আনন্দ। অনেক সময় মনে হয় যে বাড়িতে যদিও না যাইতে পারি, তারপরেও মনের দিক থেকে অনেক সময় তৃপ্তি পাই যে এই যে আমরা সেবা দিচ্ছি। এছাড়া রাজধানীবাসীর নিরাপত্তায় দিনরাত কাজ করছেন পুলিশ সদস্যরা। চলছে নিয়মিত টহল কার্যক্রমও। এদিকে কর্মস্থলে ব্যস্ত সময় পার করছেন গণমাধ্যম কর্মীরাও। জনমানুষের কাছে সব খবর দ্রুত পৌঁছে দিতে চলছে তাদের কর্মযোগ্য। সহকর্মীদের নিয়ে কাজের মাধ্যমেই খুঁজে নিচ্ছেন উৎসবের আনন্দ। অফিসে ঈদ করাটা আসলে অন্যরকম একটা অনুভূতি, এটা যারা না করবে তারা আসলে বুঝবে না। অফিসে এখন অনেক এনজয় করি, পরিবারকে অনেক মিস করি, কিন্তু তারপরে অফিসে আনন্দ কম না। পরিবার স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে না পারলেও দায়িত্বকে আনন্দ হিসেবে দেখছেন পেশাজীবীরা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।